নির্বাচনে নির্বাচিত হয়ে গেছে একজন সভাপতি, মিশা সাহেব হয়েছে সভাপতি, ডিপজল হয়েছে সাধারণ সম্পাদক। এদের আজকে দোয়া মিলাদ মাহফিল শপথ গ্রহণ করার অনুষ্ঠানে সাংবাদিক ভাইয়েরা যখন গিয়েছে, আসলে যারা সিনেমার ভেলেন এরা আবার সাংবাদিকদের ধৈর্য ধোলাই দিছে, আচ্ছা তারা পিটাইছে। সংবাদ কর্মী যারা সংবাদ সংগ্রহ করতে গেছে ওদেরকে সেই পিটাইছে, নাক মুখ ফাটাইয়া দিয়েছে। সাংবাদিকদের উপরে এত রাগান্বিত হওয়ার পিছনে কারণ মিডিয়ার লোকদের কাছে যায় বলে, ভাই কিছু বলেন, কিছু বলেন, কিছু বলেন। এরা সারাদিন যায় সাংবাদিকেরা বিরক্ত করে, এই জীবনায় খেপে ওরা মারামারি করেছে। সাংবাদিক ভাইদেরকে বলবো, ভাই মিডিয়ার লোকদের এই অশ্লীল কথা প্রচার করে লাভ নাই। আজকে দেখো চলচ্চিত্রের এফডিসির নির্বাচন প্রচার করতে গিয়া তাদের শপথ অনুষ্ঠানে গিয়া তোমাদেরকে পিটাইলো। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, মিশা ডিপজল আজকে বাস্তবে তোমাদেরকে পিটাইলো, এজন্য এদের কাছে যায় এদের সংবাদ প্রচার করে তোমাদের 4 পয়সার কোনো লাভ নাই। কথা বলে ঠিক কিনা? চলচ্চিত্রের একটা নির্বাচন, সেখানে গিয়েছে সাংবাদিকেরা শপথ অনুষ্ঠানের ভিডিও একেবারে মিডিয়াতে ফলাও করে প্রচার করবে। মনে হয় এরা বাংলাদেশের পার্লামেন্টের যে নির্বাচন হয় তার চাইতে বেশি এই সংবাদগুলো প্রচার করে। একথা বলেন না কেন? কারণ খারাপ জিনিস এই সমাজে চর্চা হয় বেশি। বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে, সেগুলো মিডিয়াতে প্রচার করো। কথা কয় না কেন? ওই ব্যাঙ্গের বিয়ে দিচ্ছে অমুসলিমেরা, ব্যাঙ্গের বিয়ে। কথা কয় না কেন? পানি পাওয়ার জন্য কিসের বিয়ে? হ্যাঁ, ব্যাঙ্গের বিয়ে হচ্ছে। এগুলো একেবারে পত্রিকার প্রথম পেজে একবারে সেইভাবে প্রচার করা হচ্ছে, ব্যাঙ্গের বিয়া, বৃষ্টির জন্য ব্যাঙ্গের বিয়া। মুসলমান কাঁদতে কাঁদতে দোয়া করে, সেটা মিডিয়াতে আসে না। কথা বলে ঠিক কিনা? আলেমদের কাছে আসো, সাংবাদিকদের ইজ্জত আমরা বুঝি। কথা কয় না কেন? একটা মাদ্রাসায় যাও, মাদ্রাসার কিছু কথা তুলে ধরো, মসজিদের কিছু কথা তুলে ধরো, ওলামা ইকরামদের জবানের কথাগুলো তুলে ধরো। আলেমদের কাছে গেলে সাংবাদিক ভাইরা ইজ্জত পাবে, সম্মান পাবে। আর এই মিডিয়ার ভিলেনদের কাছে গেলে মাঝে মাঝে কোন লাঞ্ছিত করবে, পিটাইবে। এই জন্য ওদের সংবাদ প্রচার করা বন্ধ করো। কোন সিনেমা চলে, কোন সিনেমায় কি হলো, এগুলো আর মিডিয়াতে প্রচার করো না, বন্ধ করে দাও। ওদের গান, ওদের সিনেমা, কোন নায়ক কি করতেছে, কোন নায়িকা কি করে, আমি অবাক হয়ে যাই। নির্বাচনের দিনে কয় পরিমণি পিছন গেট দিয়ে ঢুকছে, সামনের গেট দিয়ে ঢোকেনি, সেটা মিডিয়াতে প্রচার হচ্ছে। কয় হাজার টাকা পরিমণি মদ খাইছে, সেটা প্রচার হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মিশা ডিপজল শপথ নিবে, এটা কিসের শপথ? কিসের শপথ অনুষ্ঠান তোমাদের প্রচার করা লাগবে মিডিয়াতে? সারা দেশে মানুষ তীব্র গরমে নামাজ আদায় করতেছে, সেই ভিডিওগুলো প্রচার করো। কথা বলেন না কেন? আলেমেরা দোয়া করে, সেইটা প্রচার করো। ভালো কিছু কথা প্রচার করো, আল্লাহর রহমত নাজিল হবে। আর না হলে এই যে ভিলেনদের হাতে মাল খায়া রক্ত ঝরবে, লাঞ্ছিত হতে হবে। আজকে সাংবাদিকদেরকে পিটায় সিনেমার ভিলেনারা, নায়কেরা। কথা কয় না কেন? তোমরা মিশা ডিপজলের কাছে গেছো, ওরা বলতেছে আমরা একটু তোমাদের সাথে প্র্যাকটিস করি, আসো। কয়েকদিন পর সিনেমার শুটিং হবে, তোমাদেরকে একটু সাইজ করি। সাংবাদিক ভাইয়েরা কান্নাকাটি করতেছে, আমাদের দেখে মায়াও লাগতেছে। সাংবাদিকের হলো জাতির অভিভাবক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন সাংবাদিক ভাইদেরকে হেদায়েত দান করেন, তারা যেন এই চলচ্চিত্রের নিউজ প্রচার করা থেকে বিরত থাকেন। কথা বলেন ঠিক কিনা? আসুন সত্য সংবাদ প্রচার করুন, দ্বীনের কথা বলুন, ইসলামের কথা বলুন। এমনি ইসলামিক চ্যানেলগুলো বন্ধ, আপনাদের মাধ্যমে একটু কোরআন তেলাওয়াত, 2-4টা হাদিস এভাবে প্রচার প্রসার করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে কবুল করুন। জোরে বলেন আমিন। দ্বীন প্রচারের জন্য কাজ করা তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এজন্য যারা কদর বোঝে তাদের কাছে যান, মিশা ডিপজলের কাছে যা লাভ নাই। ওদের সংবাদ প্রচার করতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? সংবাদ সামনের দিকে যাই বাজান গো আমার, কি